আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন, স্বাগত করছি প্রবাস বার্তার নতুন আরো একটি ভিডিওতে। 5 জুন শেয়ার করব মালয়েশিয়ান অভ্যন্তরীণ কিছু আপডেট সমূহ। শুরুতেই জানাচ্ছি কোন কোন বিষয়গুলো থাকবে আমাদের আজকের ভিডিওতে। বর্তমান যে বিষয়টি খুব বেশি ভাবে আলোচিত এবং সমালোচিত, নতুন করে ভিসা বা আরটিকে 3 প্রসঙ্গে কথা বলবো আজকের ভিডিওতে। বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে অপারেসি চলছে, আর অপারেসি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে। মালয়েশিয়ার 2টি স্থান থেকে 13 জন বাংলাদেশি 9 জন সহ আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। তারা ছিলেন এই দেশের হোমস্টের মালিক। বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে, আর তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, এবং ভিডিওটি শেয়ার করতে পারেন যেন এই ভিডিওটা দেখার পরে অনেক প্রবাসীর মধ্যকার ভুল ধারণা কেটে যায় এবং তারা প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচতে পারে কিংবা প্রতারিত না হয়। সর্বপ্রথমে যে কথাটি বলবো সেটি হলো, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ 3 জুন 2025 তারিখে ইপোর আশেপাশে একটি স্থানে এবং কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইলের আশেপাশে অপর একটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ দুপুর 2টা 57 মিনিটে পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তাদের একটি দলকে নিয়ে এই অভিযান শুরু করে। 2 সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং বিশ্লেষণের ভিত্তিতে অপারেশনটি ওই স্থানে স্থানান্তরিত করার জন্য সংগঠিত হয়েছিল এবং সফলভাবে 9 জন পুরুষ, 1 জন মহিলা বাংলাদেশি নাগরিক এবং 1 জন ইন্দোনেশিয়ান পুরুষ নাগরিক, 1 জন মহিলা ভারতীয় নাগরিক এবং 1 জন ফিলিপিনো মহিলা নাগরিককে গ্রেপ্তার করেছেন। আরক্ষিত সকল বিদেশি নাগরিককে 24 থেকে 40 বছর বয়সী বলে গণনা করেছেন বা বলেছেন, এবং এই 9 জনই তারা কিন্তু হোমস্টের মালিক, বা এই 13 জনই আটককৃত সকল বিদেশি নাগরিককে 24 থেকে 40 বছর বয়সী হোমস্টে এজেন্ট বলে মনে করা হচ্ছে। মোট আটক করা হয়েছে 13 জনকে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে 4 জনের ভিসা, যারা বাংলাদেশি ছিলেন তাদের ভিসা ছিল কনস্ট্রাকশন, 1 জন মহিলা এবং 3 জন পুরুষ। 1 জন ইন্দোনেশিয়ান নাগরিকের ভিসা ছিলেন, সেটাও কনস্ট্রাকশন, এবং 1 জন ভারতীয় নাগরিকের ভিসা ছিলেন, সেটাও কিন্তু কনস্ট্রাকশন। আর বাদ বাকিগুলা যেগুলো রয়েছে তাদের কিন্তু ভিসা ছিল না, তারা ভিসাহীন, তবে এদেশে তারা হোমস্টের মালিক। হোমস্টেটি যেটা বলা হয় যে ওই হোমস্টে গুলো এই বাংলাদেশিরা বা ওই ভারতীয়রা মিলে 13 জন মিলে নিয়ন্ত্রণ করতেন, এবং এই হোমস্টের অরিজিনাল মালিক বা প্রকৃত মালিক ছিলেন এই দেশের নাগরিক, কিন্তু তাদের কাছ থেকে ভাড়া নিয়ে বা এই দেশে বলে সেবা নিয়ে ওইখানে তারা বিজনেস করতো। অনলাইনের মাধ্যমে এগুলো বুকিং হতো এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা হতো। সেখান থেকে আটক করা হয়েছে বা জব্দ করা হয়েছে 74,000 রিঙ্গিত এবং $2116 বা সামথিং কিছু, সেখান থেকে কিন্তু জব্দ করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। এবং সেখান থেকে বাংলাদেশের 4টি পাসপোর্টের কপি, ইন্দোনেশিয়ান একটি পাসপোর্টের কপি, ভারতীয় পাসপোর্টের একটি কপি, 48টি অ্যাক্সেস কার্ড, একটি ল্যাপটপ ইউনিট, 3টি মোবাইল ফোন, হোমস্টে অতিথি তথ্য ফর্ম, নগদ 74,000 রিঙ্গিত এবং $2160 মার্কিন ডলার জব্দ করেছেন। এবং এখানকার ভাড়া ছিল 80 রিঙ্গিত থেকে শুরু করে 400 রিঙ্গিত পর্যন্ত। 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনের 29-39 ধারার অধীনে সন্দেহজনক অপরাধের অভিযোগে 3 জন বাংলাদেশি পুরুষ এবং 1 জন বাংলাদেশি মহিলা নাগরিক, 1 জন পুরুষ ইন্দোনেশিয়া নাগরিক, 1 জন মহিলা ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ইতিমধ্যে অভিবাসিক আইন 1959-63 এর ধারা 6(3) এর অধীনে সন্দেহভাজন অপরাধের অভিযোগে অন্যান্য বিদেশি নাগরিকদেরকে আটক করা হয়েছে এবং তাদের জবানবন্দি বা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুত্রজা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবারে কথা বলবো যে মালয়েশিয়ার বর্তমানে যে অপারেশনটা চলছে সেই সম্পর্কে কিছুটা। বর্তমান সময়ে কিন্তু খুব বেশি পরিমাণে অপারেশন পরিচালনা করা হচ্ছে, এবং এটার একটি বিশেষ কারণও রয়েছে, যেন মালয়েশিয়াতে কোনোভাবেই অবৈধ অভিবাসী বা অবৈধ কর্মী, অভিবাসী শ্রমিক যেন না থাকে, সেই উদ্দেশ্যে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। আর তাই এখন কিন্তু খুব বেশি পরিমাণে অপারেশন পরিচালনা করা হবে। প্রতিবারে কিন্তু ঈদের সময় একটা দিন ছাড় দেয়, বা ঈদের দিনে কিন্তু খুব একটা
ঝামেলা হয় না। মাঝে মাঝে শোনা যায় বা কয়েকবার হয়তো শোনা গিয়েছে ঈদের দিনে দু এক জায়গায় হয়তো অপারেশন হতে পারে। তবে বর্তমান যে সমস্যাটা বা বর্তমান যে সিচুয়েশনটা চলছে, সেক্ষেত্রে ঈদের দিনে অপারেশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেক বেশি। সুতরাং যাদের ভিসা নেই বা যারা ভিসা ছাড়া রয়েছেন তারা বাইরে বের হওয়ার দরকার নেই। যদি আপনার রুমের আশেপাশে কিংবা আপনার আশেপাশে এলাকায় মসজিদ থাকে তাহলে আপনি সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারেন এবং সাথে সাথে আপনি গিয়ে আপনার গন্তব্যে বা আপনার স্থানে গিয়ে ঘুমাবেন বা বসে থাকবেন। অথচ ঘোরাফেরা করবেন না, এদিকে ওদিকে যাবেন না, তাহলে আপনিও হুমকির মুখে পড়তে পারেন কিংবা আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। বর্তমান সময়ে কিন্তু ইমিগ্রেশন খুব জোরালোভাবে এই পদক্ষেপটি নিয়েছে। মালয়েশিয়াতে কোন ধরনের অভিবাসী শ্রমিক অবৈধ থাকতে দেবে না। সুতরাং তারা খুব বেশি পরিমাণে বর্তমান সময়ে অপারেশন পরিচালনা করবে। এমন কোনো জায়গা নেই যে সেখানে তারা অপারেশন চালাবে না। সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে এবং নিরাপদে থাকতে হবে যদি আপনার ভিসা না থাকে। আর যারা দেশে যেতে আগ্রহী, ভাবছেন যে কিছুদিন পরে যাবেন, কয়েক মাস পরে যাবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবারে কথা বলবো আরটিকে 3 বা নতুন ভিসা প্রসঙ্গে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আরটিকে 3 নিয়ে বিভিন্ন নিউজ বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল মাধ্যমে। তবে আপনি একটা জিনিস শিওর থাকেন, যখন আকাশে চাঁদ ওঠে, যেহেতু আকাশটা অনেক বড়, সেই চাঁদটা কিন্তু সবাই দেখতে পায়। সুতরাং যখন মালয়েশিয়াতে নতুন কোনো ভিসা বা নতুন কোনো প্রোগ্রাম চালু করবে তখন কিন্তু সবাই জানবে। আপনি আমার মাধ্যমে হোক, আরেকজনের মাধ্যমে হোক, মালয়েশিয়াতে বেশ কিছু ইউটিউবার আছে যারা সঠিক এবং সত্যি নিউজ প্রচার করে, তাদের মাধ্যমে সঠিকটা জানতে পারবেন। বর্তমান সময়ে কোনো ধরনের কোনো প্রোগ্রাম চালু নেই। কোনো আরটিকে 3 বলেন, নতুন করে ভিসা নবায়ন বলেন, আর নতুন করে ফিঙ্গার বলেন, কোনো ধরনের কোনো প্রোগ্রাম কিন্তু চালু নেই। বিভিন্ন এজেন্ট, বিভিন্ন দালাল, বিভিন্ন বাংলাদেশি, এই সমস্ত চক্র আছে কিছু, তারা মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছে। প্রথমে আপনাকে বলবে আপনার পাসপোর্টটা দেন, পরে এখন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যখন ফিঙ্গার করবেন তখন দিবেন বা এরকম করবেন তখন দিবেন। তার মানে আপনার পাসপোর্টটি যখন তারা হাতে নিবে তখন আপনি তাদের কাছে আটকা পড়ে যাবেন। পরবর্তীতে এটা যদি প্রোগ্রাম চালু হয় বা না হয়, তারপরেও আপনি ক্ষতির সম্মুখীন হবেন বা জরিমানা দিতে হতে পারে সেই সময়ে। সুতরাং বর্তমান সময়ে আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে বা আপনার যে সমস্ত কাগজপত্রগুলো আছে সেগুলো ঠিক করে একটি পাসপোর্ট নির্মাণ করে নিন বা একটি পাসপোর্ট বানিয়ে নিন। তাছাড়া আপনার নিজের পাসপোর্ট কিংবা টাকা বর্তমান সময়ে কারোর কাছে জমা দেওয়ার দরকার নেই। তাহলে আপনি প্রতারিত হবেন 100%। কারণ বর্তমান সময়ে কোনো ধরনের কোনো প্রোগ্রাম খোলা নেই এবং কবে নাগাদ এই প্রোগ্রামটি খোলা হবে, আদৌ খোলা হবে কিনা সেই বিষয়ের সঠিক কোনো তথ্য এখনো কোনো মাধ্যমে জানানো হয়নি বা শেয়ার করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে ভিসা বা নতুন করে পারমিট দিতে পারে। যেহেতু যতবারই পারমিট দিয়েছে তার পূর্বে কিন্তু কঠিন ভেবে থেকে কঠিনতর অপারেশন পরিচালনা করে। আর তাই যেহেতু এবারও অনেক বেশি অপারেশন পরিচালনা করছেন, আর তাই হয়তোবা পরবর্তীতে গিয়ে এরকম একটি ঘোষণা দিতে পারে। কিন্তু আরো একটি বিষয় রয়েছে, যেটা যেহেতু এই প্রোগ্রামটি চলতি বছর শেষ করে পরবর্তী বছরে গিয়ে এপ্রিল মাস পর্যন্ত, সুতরাং পারমিটের ঘোষণা আসাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার কিংবা অনেকই কাঠখড় পোড়ানোর ব্যাপার। তবে ঘোষণা আসতে পারে বা ভিসার নবায়ন বা ভিসা নতুন করে পারমিট দিতে পারে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। এটা কিন্তু সঠিক না। আদৌ এটা সত্য কিনা সেটা কারো জানা নেই। সুতরাং যেখানে সেখানে পাসপোর্ট দিয়ে বিভ্রান্তির শিকার হবেন না কিংবা হেনস্থার শিকার হবেন না। প্রিয় দর্শক, আগামীকাল কলিং নিয়ে কথা বলবো। কলিং নিয়ে অনেকে যারা বাংলাদেশে আছেন জানতে চাচ্ছেন, তো কলিং নিয়ে আগামীকালকে পর্বে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, প্রবাস বার্তার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।